আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে রাইট ফর্ম ভার্বস এর ডে 9। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো করে আসোনি, ডে 1 থেকে ডে 8 পর্যন্ত ক্লাসগুলো এখনো যারা কমপ্লিট করোনি, ক্লাসগুলো ধারাবাহিকভাবে করবা। ঠিক আছে? ডে 1, ডে 2, ডে 3 এভাবে সিরিয়ালি ক্লাসগুলো করবা, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর এটা যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার, রাইট ফর্ম অফ ভার্বস, আর ক্লাস দিচ্ছি আমার ইংলিশ সেকেন্ড পেপার এই লেকচার বইটি থেকে। এই বই থেকে আমি তোমাদের ক্লাস নিয়ে থাকি। তোমাদের পড়ার টেবিলে যাদের এই বইটি এখনো নাই, তোমরা চাইলে কিন্তু আমাদের এই লেকচার বইটি সংগ্রহ করতে পারো তোমার পড়ার টেবিলে। ওকে প্রিয় শিক্ষার্থী, আর তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে, তোমার একটা গাইডলাইন প্রয়োজন, তুমি বেসিক টু অ্যাডভান্স একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছ, তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি ইংলিশে একদম দুর্বল, মোটামুটি পারো অথবা মোটামুটি ভালো পারো, আরো ভালো দরকার, তুমি যে লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হও, কোনো সমস্যা নাই, তুমি আমাদের বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্সে এনরোল করতে পারবা ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ভালো করে ফলো করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা ক্লাসে চলে যাই। এখন দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 11। রুল নাম্বার 11 এ হচ্ছে লিস্টের ব্যবহার। খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তুমি একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো লিস্টের ব্যবহার, লিস্ট। ওকে, লিস্টের পরে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে শুড অথবা মাইট বসাতে হয়, প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ লিস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপর তোমার গ্যাপ দিয়ে ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকবে। ওই ভার্বের আগে তোমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে একটা শুড অথবা মাইট বসাতে হবে। শুড অথবা মাইট যে কোনো একটা বসাইলে হবে। এখন অনেকে প্রশ্ন আসে শুড দিব নাকি মাইট দিব, এটা সমস্যা নাই, শুড অথবা মাইট একটা ব্যবহার করলেই হবে। এবং এই যে শুড আর মাইট যেহেতু একটা মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এর পরে ভার্বটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বের বেস ফর্ম। তাহলে আবারও বলি, লিস্টের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপর শুড অথবা মাইট বসাবো, তারপরে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে ওই ভার্বের বেস ফর্মটা বসিয়ে দিব, উত্তর হয়ে যাবে। দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ লেস্ট দে ড্যাশ ফেল। আচ্ছা, আমরা কি পেয়েছি? দেখো লেস্ট পেয়েছি, তারপর সাবজেক্ট হচ্ছে কি দে। এইবার আমার কি করা দরকার? এখানে শুড অথবা মাইট বসাতে হবে, আমি শুড বসিয়েছি। তারপর কি, এই যে ফেইলটা আছে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা, এই ভার্বের বেস ফর্মে থেকে যাবে। ফেইলটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছেই, সো এই প্রেজেন্ট ফর্মটাই থেকে যাবে বেস ফর্মটাই। ওকে, এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ ফেইলটা এখানে বেস ফর্ম আছে, সো আমি শুড ফেইল বসিয়ে দিয়েছি। 508 নাম্বার এক্সাম্পল দেখো, হি ডিড নট মেক এনি সাউন্ড লেস্ট শি ড্যাশ ওয়াক আপ। তাহলে এখানে খেয়াল করো, লেস্ট পেয়েছি আমরা, লেস্টের পরে সাবজেক্ট হলো শি, এবার ব্র্যাকেটের মধ্যে দেখো ওয়াক আপ। তাহলে এখানে কি করব আমরা? শুড অথবা মাইট বসাবো। আমি বসাইলাম শুড, অথবা তুমি এখানে মাইট বসালেও কোনো সমস্যা নাই। তাহলে এখন কি হবে? ওয়াক, ওয়াক। এবার এটা যদি একটা গ্রুপ ভার্ব ওয়াক আপ একসাথে, তাহলে আমি আপটাও যুক্ত করে দিলাম, ওয়াক আপ, অর্থাৎ শুড ওয়াক আপ অথবা মাইট ওয়াক আপ। ক্লিয়ার? ডান। এবার দেখো এখান থেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসতে পারে। 509 নাম্বার এক্সাম্পল দেখো, হি র্যান ফাস্ট লেস্ট হি ড্যাশ মিস দ্য ট্রেন। এখানে দেখো লেস্টের পরে সাবজেক্ট এবং তারপরে ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, বেস ফর্মটা দেওয়া আছে, তাহলে গ্যাপে কি বসবে? শুড অথবা মাইট, কারণ পরে ভার্বটা কিন্তু দেওয়া আছে। এই সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসবে? এই যে লেস্টের পরে সাবজেক্ট, তারপর শুড বা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে লেস্ট, সাবজেক্ট এবং পরে দেখো ভার্ব দেওয়া আছে, জাস্ট আগে গ্যাপ আছে শুড অথবা মাইট। খেয়াল করে দেখো, ক্যান, কুড, শুড, মাইট বি, এই দুইটা কোনোভাবে কনফিউজড হওয়া যাবে না। মাইট বি মিটস এটা করা যাবে না, গ্রামাটিক্যাল কোনোভাবে মিলছে না, তো মাইট বি কিন্তু হবে না, জাস্ট এই শুডটা হবে সঠিক উত্তর। ক্লিয়ার? এখন দেখো রুল নাম্বার 12। রুল নাম্বার 12 এ এখানে কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে, এগুলো টানা মুখস্থ করে ফেলতে হবে। এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো একদম মুখস্থ করে ফেলতে হবে তোমাকে। এইগুলির পরে সব সময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হয়। ওকে, তাহলে ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলো। মাইন্ড, ওর্থ, পাস্ট, ক্যান নট হেল্প। দেখো ক্যান নট হেল্প একসাথে, শুধু হেল্প না কিন্তু, আবার শুধু ক্যান নট না, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। এই ওয়ার্ড বা ফ্রেজ গুলো একদম মুখস্থ করে ফেলবা। এরপরে যখন দেখবা ভার্ব এসেছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে ওই ভার্বটাকে আইএনজি করে দিবা। আর আইএনজি কিন্তু সবসময় ভার্বের বেস ফর্মের সাথে হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো প্রদত্ত ওয়ার্ড বা ফ্রেজ গুলোর পরে ভার্ব আসলে সর্বদা সরাসরি ভার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে কি হয়?
আইএনজি যুক্ত করতে হয়, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে এই ওয়ার্ডগুলো মুখস্থ করলে বা এই ফ্রেজগুলো মুখস্থ করলে তোমার জন্য কিন্তু নিয়মটা বুঝতে সহজ হয়ে গেল। জাস্ট জেনে রাখবা যে এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর পরে ভার্ব আসলেই আমি কি করব, আইএনজি করে দিব। আচ্ছা খেয়াল করো 510 নাম্বার এক্সাম্পল দেখো, হি কুড নট হেল্প ড্যাশ রাইট দ্য লেটার। এখন দেখো গ্যাপের আগে কি আছে, কুড নট হেল্প, একটু আগে পড়লাম আমরা, এই যে কুড নট হেল্প, তাহলে কুড নট হেল্প রাইট আছে, কুড নট হেল্প কি হবে, রাইটের সাথে আইএনজি হয়ে যাবে, কুড নট হেল্প রাইটিং। উড ইউ মাইন্ড ড্যাশ হ্যাড আ কাপ অফ টি। এখন দেখো এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পরে কি হবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। এইবার দেখো এখানে আছে কিন্তু হ্যাড, অন্য কোনো ফর্মে যদি থাকে ভার্ব সেটাকে আগে প্রেজেন্ট ফর্ম করবা, আগে বেস ফর্ম করে নিতে হবে, তারপরে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। এখন হ্যাড কিন্তু পাস্ট ফর্ম আছে, এখন হ্যাডের সাথে তো আর হেডিং করা যাবে না, এখন কি করতে হবে, হ্যাডটাকে আগে প্রেজেন্টে নিয়ে আসো। হ্যাডের প্রেজেন্ট ফর্ম কি, হ্যাভ, আমি পরে লিখে দিচ্ছি উত্তরটা, হ্যাভ, এই যে হ্যাভ। এখন এই হ্যাভের সাথে আইএনজি করার জন্য লাস্টে দেখো ই আছে, একটা ই থাকলে এই একটা ইটাকে বাদ দিয়ে আইএনজি করতে হয়, অর্থাৎ হ্যাভিং। ক্লিয়ার, হেডিং করা যাবে না, কিন্তু আগে প্রেজেন্ট ফর্ম করে নিতে হবে। অন্য কোনো ফর্ম থাকলে বি কেয়ারফুল, আগে সেটাকে প্রেজেন্ট ফর্ম করবা, তারপর আইএনজি করবা বেস ফর্মের সাথে। তারপর দেখো ইট ইজ ওর্থ দ্যাশ রাইটিং দ্য বুক নাও, তাহলে ইট ইজ ওর্থ, এই যে ওর্থ পেয়েছে, এই যে ওর্থ, ওর্থের পর কি হবে, আইএনজি, তাহলে ওর্থ রাইটের সাথে রাইটিং হয়ে যাবে। ইট ইজ নো ইউজ, শুধু ইউজ দেখলে কিন্তু হবে না, ইট ইজ নো ইউজ দেখতে হবে। এই যে ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, তাহলে ইট ইজ নো ইউজ ড্যাশ ওরি, তাহলে ওরির সাথে কি হবে, ওরিং হয়ে যাবে আইএনজি। ইট ইজ নো গুড, টক সাথে টকিং। আই ক্যান নট হেল্প, লাপের সাথে কি হয়ে যাবে, আইএনজি লাপিং, কারণ এগুলো প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। জাস্ট এখানে ছিল হ্যাড, এই হ্যাডটা হচ্ছে পাস্ট ফর্ম ছিল, এটাকে আমার প্রেজেন্ট ফর্ম করে আইএনজি করতে হয়েছে। বাকি সবগুলো যেমন রাইট, রাইট, ওরি, টক, লাভ, এগুলো প্রেজেন্ট ফর্ম আছে, এই জন্য আমি জাস্ট এর সাথে আইএনজি করে দিয়েছি। ওকে, এবার এখান থেকে দেখি আমরা যে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে। 516 নাম্বার এক্সাম্পল দেখো, ইট ইজ ওর্থ ড্যাশ নাও, এই যে ওর্থ পেয়েছি, ওর্থ এর পর কি হবে, আইএনজি হবে, তাহলে গোয়িং শপিং, এ নাম্বারটা হবে গোয়িং শপিং। ইট ইজ নো গুড ড্যাশ মি অ্যাবাউট ইউর লস্ট কার। আচ্ছা ইট ইজ নো গুড, ইট ইজ নো গুড আমরা পড়লাম না একটু আগে ফ্রেজ বা ওয়ার্ড গুলো, ইট ইজ নো গুড এরপর কি হবে, আইএনজি হবে, তাহলে টু টেল, টেল, টু টেলিং, টোল্ড, এই যে টেলিং। এখন দেখো এখানে পাঁচটা অপশন আছে, তাহলে অ্যাডমিশন টেস্টে পাঁচটা অপশনও থাকতে পারে, টু টেল, টু টেলিং, টেল, টোল্ড, টেলিং। এটা সিইউ ই ইউনিট 5-6 সেশনে এসেছিল। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডের পর কি হবে, আইএনজি হবে, তাহলে টু সিং হবে না, সেং, সাং, এই যে ডি নাম্বার হবে সিঙ্গিং। আশা করি তোমরা অবশ্যই ক্লিয়ার হয়ে গিয়েছো। আর তোমরা যারা আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে। ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।